হ্যান্ডেলবারটা চেঞ্জ হয়েছে, নতুন লেগেছে। রাইডার জাংশন থেকে আমার একটা হ্যান্ডেলবার রাইজার অর্ডার দিয়েছি এবং আমার সমস্ত পেপারস ডকুমেন্টস যা যা রিলেশনে লাগে সেগুলো সমস্ত কিছু আমি ডিসিআরসিতে গিয়ে পাবো। কখনোই ডিসিআরসিতে যাওয়ার আগে কোনো পেপারস ডকুমেন্ট আমাদের হাতে আসে না। এখন অফিসিয়াল কিছু ডকুমেন্টস আমাদের জমা দেওয়ার আছে। এখন এটা খোলা হচ্ছে, হ্যান্ডেলবার রাইজারটা লাগানো হবে। রেডি হয়ে গেছি, আর আরেকটা গ্রুপ আসবে, তারপরে আসলে পরে আমাদের বাস ছাড়া হবে। এই এখনই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। রাত্রি এখন 12:55 বাজে, প্রায় 1টা বাজতে যায়। আর আমি দেখো এখন চাপাডালি মোড়ে দাঁড়িয়ে আছি। সকালবেলা এখন একটু ফুল গাছে জল টল দিলাম। আর এই দেখো টাইম ফুল ফুটেছে। এটা লিলি ফুল গাছ, পিস লিলি বলে। এই একটা ফুল ফুটেছে, দেখো এই একটা ফুল ফুটছে। সকাল এখন 6টা বাজে। আর সকালবেলা একটু ফুল গাছ আমি জল দিতে দিতে পুরো একদম ঘেমে গেছি, পুরো এক্সস্টেড। তো গরমটা ভালোই আছে। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি। আমার বাইক চলে এসছে প্রায় 3 মাস পরে আমি বাইক ফেরত পেলাম। শুধু খালি এখানে যেটা আমার চেঞ্জ হয়েছে, হ্যান্ডেলবারটা চেঞ্জ হয়েছে, নতুন লেগেছে। আর এইখানে টিটা চেঞ্জ হয়েছে, টি ব্রিজ এটা চেঞ্জ হয়েছে, এটা একটু ঢিলে হয়ে গেছিলো। আর শুধু যেটা পাইনি সেটা হচ্ছে আমি ফ্রন্ট ফেন্ডারটা পাইনি, মাডগার্ডটা। ওটা বলেছে ওরা এলে আমাকে কল করে নেবে। তো এই আমার গাড়ি একদম চকচক করছে। আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে রাইডার জাংশন থেকে আমার একটা হ্যান্ডেলবার রাইজার অর্ডার দিয়েছি। এটা কার্বন রেসিংয়ের আছে, 4টে নাট বোল্ট দিয়েছে। আর এই হচ্ছে হ্যান্ডেলবার রাইজার, এরকম দুটো আছে, এটা আর একটাও আছে এখানে। তো এইটা আমার হ্যান্ডেলে ফিট হবে, এইভাবে লাগবে আর কি। এখানে দুপাশে দুটো লাগবে। তো এই দুটো লাগলে হ্যান্ডেলটা আরেকটু উঁচু হবে, তাতে আমার চালাতেও অনেকটা সুবিধা হবে। আজকে 31 মে, কালকে 1 জুন ভোট আছে। তো অন্তরা ভোটের ডিউটি পড়েছে। তো অন্তরা এখন বেরোবে, সকালবেলা 6টার সময় বেরোবে। তো অন্তরা চলে গেলে তারপর আমি একটু বাইকটা নিয়ে বেরোবো, গিয়ে হ্যান্ডেলটা ফিট করব, তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো অন্তরা কি বলছে একটুখানি শুনে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6টা। আজকে আমার ফাইনালি ইলেকশন ডিউটিতে যাওয়ার কথা, যাব। কারণ আজকে আমাদের শেষ দফার ভোটে আমার ইলেকশন ডিউটিতে আমি ফার্স্ট পোলিং অফিসার হিসেবে আমি সিলেক্টেড হয়েছি নির্বাচন কমিশন থেকে। আমাদের গত 3 দিন ধরে বিভিন্ন সময়ে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে আমরা কীভাবে ভোটটা পরিচালনা করব। তা আমাদের আজকে ভোটে যাওয়ার যেখানে আমরা ভোটে যাব সেই ডিসিআরসি বাদুড়িয়া ডিকেএম হাই স্কুল বসিরহাট সাব ডিভিশনের মধ্যে আমার বাস দেবে। এখনই চাপাডালিতে বাস আসবে, ইলেকশন কমিশন থেকে বাস আসবে। সেই বাসে করে আমরা সরাসরি ডিসিআরসিতে যাব এবং সেখানে গিয়ে আমরা জানতে পারবো কোথায় আমাদের ভোটের ডিউটিতে যেতে হবে। সেটা আমরা কখনো আগে থেকে জানতে পারবো না। এবং আমার সমস্ত পেপারস ডকুমেন্টস যা যা ইলেকশনে লাগে সেগুলো সমস্ত কিছু আমি ডিসিআরসিতে গিয়ে পাবো। কখনোই ডিসিআরসিতে যাওয়ার আগে কোনো পেপারস ডকুমেন্ট আমাদের হাতে আসে না। ইলেকটোরাল রোল যেটা মেন ইলেকশনের ব্যাপার, সেটা কখনোই আমরা হাতে আগাম পাবো না। এটা একদমই ডিসিআরসিতে গিয়ে পাবো। এটা আমার আই কার্ড, এটা আলাদাভাবে মানে সিক্রেসির কোনো ব্যাপার নেই যে কাউকে দেখানো যাবে না যে আমি ফার্স্ট পোলিং অফিসার, সেটা অবশ্যই সবাইকে দেখানো যাবে, বলা যাবে। ইলেকশনের ডিউটিটা আমরা যেখানে চাকরি করব বা করি সেখান থেকে 50 কিলোমিটারের মধ্যে ইলেকশনের ডিউটি পড়ে, দূরে কোথাও ইলেকশনের ডিউটি পড়ে না। আমাদের এই আইডেন্টি কার্ডটাই হচ্ছে আসল যে আমি ইলেকশন ডিউটিতে যাচ্ছি। তা যাই হোক, আশা করি ভালোভাবে ডিউটিটা করে ফিরবো, কোনো রকম সমস্যা যাতে না পড়ি। সবাই প্রে করো। তাহলে এখন রেডি হয়ে গেছি, এখন আমি বেরোচ্ছি। এখন ডিসিআরসিতে এসে পৌঁছালাম। এখন অফিসিয়াল কিছু ডকুমেন্টস আমাদের জমা দেওয়ার আছে, অ্যাটেন্ডেন্স, তারপরে আমাদের মোবাইল রেজিস্ট্রেশন করা, এই সমস্ত কিছু করে আমাদের টিমে যারা যারা ছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম। এছাড়া আমার চেনা পরিচিত আর অনেক লোকেরাই ওখানে এসেছিল। চারিদিকে এত চেনা লোকজন, প্রত্যেকেই ডিউটিতে এসেছে বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেকেই ব্যস্ত যার যার মেটেরিয়ালস এই কাউন্টার থেকে নেওয়ার জন্য। গাড়ি এখন নিয়ে এসছি এখানে একটা
গাড়ির সার্ভিস সেন্টার আছে। তো এখন এটা খোলা হচ্ছে, হ্যান্ডেল বারাইজারটা লাগানো হবে, আর ভেতরে সব সুপার বাইক রাখা আছে। এখন এই 2 ইঞ্চি হাইটটা বেড়ে গেল, এটাতে হলো কি হ্যান্ডেলটা আমার অনেকটা কাছাকাছি চলে এলো, রিল্যাক্সে চালাতে পারবো। লুকটা এখন এরকম লাগছে। আর মাঠগাটটা যেহেতু পাওয়া যাচ্ছে না, এখন ভাবছি এই পোর্শন থেকে একটুখানি এখানটা কেটে সমান করে নেবো এরমভাবে। এখন বাজে দুপুর 2টো। এখন আমরা এখানে এসে পৌঁছেছি। এখন আমরা কিছুক্ষণ পরেই মাল মেটেরিয়াল সমস্ত কিছু নিয়ে বেরিয়ে যাব। আমার টিমের সবাই রয়েছে এখানে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি যাওয়ার, কখন আমাদের গাড়ি আসবে তার উপর আমাদের ডিপেন্ড করছে যাওয়া। তারপর আরও বিভিন্ন রকম পেপার ডকুমেন্টস এই সমস্ত অফিসিয়াল কাগজপত্র এই সমস্ত আমরা ঠিকঠাক করে এন্টারে নিয়ে এখনই আমরা বেরোবো। কিন্তু তার আগে একটু খিদেও পেয়ে গেছে, তাই আমরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করছি। পাশে একটা হোটেল আছে, ওখানে ডিমের ঝোল ভাত, তার সাথে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আর কি। এখন খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরোবো। আমাদের বাস চলে এসেছে। এখন এই বাসে করেই আমরা যেখানে আমাদের যাওয়ার নির্দিষ্ট হয়েছে সেখানে আমরা এখন বেরোবো। এখন আমরা বেরোবো, একদম রেডি হয়ে গেছি। আর আরেকটা গ্রুপ আসবে, তারপরে আসলে পরে আমাদের বাস ছাড়া হবে। এই এখনই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। মানে আমরা খুব এনজয় করছিলাম যাওয়ার সময়টা। আর এত গরম লাগছিল, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, স্প্রাইট খাচ্ছিলাম, এই সমস্ত খেয়ে আমাদের বেশ একটু শান্তি হচ্ছিলো। এত গরম পড়েছে এখানে, পুরো একদম ভুতুরে পরিবেশ। রাত্রি প্রায় এখন 12টা বাজে, থমথমে গা ছমছমে একটা ভুতুরে ভুতুরে ফিলিংস হচ্ছে, ভয় ভয় লাগছে। যাই হোক, আর এর বেশি আর কিছু দেখানো যাবে না। আজকে রাত পোহালেই ভোট। পিসিআরসিতে তখন রাত 12টা বাজে, তখনও কত ভিড়, প্রচুর লোকজন, যে যার মতন কাউন্টারে কাজকর্ম সেরে যার যার মতন বাড়ি ফিরছি। এখন বাড়ি ফিরছি বাসে করে। এখন সমস্ত কিছু জমা টমা দিয়ে আমরা বাড়ি ফিরতে ফিরতে কখন ফিরবো জানি না। A few moments later. রাত্রি এখন 12:55 বাজে, প্রায় 1টা বাজতে যায়। আর আমি দেখো এখন চাপাডালি মোড়ে দাঁড়িয়ে আছি। অন্তরার শেষ দফা ইলেকশন ডিউটি ছিল, তো সেটা ছেড়ে এখন ফিরছে। তো ওই বাস আছে, ইলেকশনের যে বাস আছে ওদের, সেই বাসে করেই ফিরছে। তো আমি চাপাডালি মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে ওকে নিয়ে ফিরবো। ওই চাপাডালি মোড়, আর এই দিক থেকে আসবে। এই ইলেকশনের বাস, এই বাস থেকে এখন নামলো। এদিকে এসো, শরীর টায়ার্ড পুরো? হ্যাঁ, চলো বাড়ি যাওয়া যাক। আমার গাড়ি এখানে রাখা রয়েছে, গাড়ি করে চলে যাবো।